আব্বাজান বারামণি কি দিন মা বোনেরা মনে রাখুন। এরপরেও আমি বলছি একটু দয়া করে খেয়াল করুন। কাল কিয়ামতের দিন হুজুর আল্লামা তার কিতাবের ভিতরে লিখেছেন, আল্লাহর নবী ঈসা আলাইহিস সালামের জামানার কিছু মানুষের আমলনামা আল্লাহ ওজন করবেন, ওজন করে দেখবেন ওদের পাপের পাল্লা ভারী। আল্লাহ বলবেন জাহান্নামে চলে যাও। ও বাবাজিরা ভাইরা মনে রাখুন, জাহান্নামীরা যখন জাহান্নামে যাওয়ার ঘোষণা পাবে, ওরা জাহান্নামায় যাওয়ার আগে ওরা আল্লাহকে বলবে, আল্লাহ আপনি আমাকে জাহান্নামে যাওয়ার কথা বলছেন। আল্লাহ পাক জাহান্নাম বলে কিছু আছে, কিছু ছিল দুনিয়ায় বেঁচে থাকতে কোনোদিন শোনেনি, আল্লাহ কেউ আমাকে জানায়নি, আমাদেরকে বলেনি। ও বাবাজিরা ভাইরা মনে রাখুন, খুব ভাইটাল আমার মনে রাখার জায়গাটা কোথায়, ভাইটাল আমার স্মরণ রাখার জায়গাটা কোথায়। আল্লাহ পাক ওদেরকে জাহান্নামায় যাওয়ার কথা যখন বলবেন, ওই জাহান্নামীরা ওরা অস্বীকার করবে, ও রব্বুল আলামিন আল্লাহ জাহান্নাম বলে কিছু ছিল, কেউ আমাদেরকে বলেনি, আমরা জানি না। ও বাবাজিরা ভাইরা দয়া করে বলুন, ওরা সত্য বলছে না মিথ্যা বলছে? আল্লাহ জানেন কি জানেন না? একটু কথা বলেন। এরা সত্য বলছে না মিথ্যা বলছে ওটা আল্লাহ তো জানেন। ওরা বলবে আল্লাহ কেউ বলেনি, কেউ আমাদেরকে শোনায়নি, কেউ আমাদের হেদায়েতের পথ দেখায়নি, এই জন্য জাহান্নামী। এর দোষটা আমাদের উপরে আসবে কেন? বলার দায়িত্ব যাদের ছিল তারা বলেননি বলেই তো আমরা জাহান্নামী। সুতরাং এ দোষ তো তাদের। আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম আল্লাহ পাকের ডাকে আল্লাহর কাছে হাজির হবেন। ঈসা নবীকে আল্লাহ ডাকবেন, ও আমার নবী ঈসা এদিকে এসো, এই মানুষগুলোকে তুমি হেদায়েতের বাণী কি শোনাওনি? খুব ঠান্ডা মাথায় শুনবেন, অমনোযোগী হলে হবে না বাবা। সুবহানাল্লাহ। ঈসা নবীকে বলবেন, এদেরকে কি হেদায়েতের বাণী শোনাওনি? ঈসা নবী বলবেন, ও রব্বুল আলামিন আল্লাহ পাক, ও রব্বুল আলামিন আল্লাহ এই মানুষগুলোকে আমি হেদায়েতের রাস্তা একবার না একাধিকবার দেখিয়েছিলাম, ওরা আমার কথা শোনেনি, ওরা আমার কথা মানেনি। ওই জাহান্নামীরা ওরা দল বেঁধে বলবে, আল্লাহ আপনার নবী ঈসা মিথ্যা কথা বলছেন, আমাদের কাছে আসেননি, মিথ্যা কথা বলছেন, আদৌ জাহান্নামের পথের ব্যাপারে সাবধান করেননি, জান্নাতের পথ দেখাননি। আল্লাহ আপনার নবী ঈসা মিথ্যা কথা বলছেন। ও বাবাজিরা মায়েরা মনে রাখুন, বিপদটা এই জায়গায়। জাহান্নামীরা ওরা দলে ভারী, জাহান্নামীরা সংখ্যায় বেশি, ওরা সবাই মিলে বলবে, আল্লাহ আমাদেরকে জান্নাতের পথ দেখানো হয়নি, জাহান্নামের পথ থেকে বাঁচানো হয়নি। ঈসা নবী একা বলবেন, আল্লাহ এদের কাছে অনেকবার গিয়েছি, ওরা আমার কথা শোনেনি, ওরা আমার কথা মানেনি। ও বাবাজিরা ভাইরা মনে রাখুন, মহান আল্লাহ পাক ঈসা নবীকে বলবেন, ও আমার নবী ঈসা এরা সবাই বলছে ওদের কাছে যাওনি, তুমি একা বলছো আমি ওদের কাছে গিয়েছিলাম। তুমি ওদের কাছে যে গিয়েছিলে বলেছিলে তার কোনো প্রমাণ আছে নাকি? খুব মন দেন, আমি লম্বা সময় আপনাদের কষ্ট দেব না। বিপদটা কোন জায়গায়? আল্লাহ ঈসা নবীকে এই জন্য জিজ্ঞাসা করছেন, ওদেরকে যাওনি তুমি? যদি না যান তাহলে ওরা জাহান্নামী হলেও দোষ ওদের না, দোষ ঈসা নবীর। আর তুমি যদি ওদের বলে থাকো, ওরা বলার পরে যদি না শোনে, খেসারত ওদের দিতে হবে, তুমি ছাড় পেয়ে যাবে। আমার কথা বোঝা যাচ্ছে বাপ? খেসারত ওদেরই দিতে হবে। বলা হয়েছে তো, শুনিনি তোরা, বোঝানো হয়েছে তো। ঈসা নবী বলবেন, আল্লাহ গিয়েছিলাম, তো কোনো প্রমাণ আছে, কোনো সাক্ষী আছে তোমার? তো কে সাক্ষী হবে? কে কার সাক্ষী হবে কিয়ামতের দিন? জাহান্নামীরা জোর ধরবে, আল্লাহ ঈসা নবী আমাদের কাছে আসেননি, আর যদি এসে থাকেন তার প্রমাণ দেখাতে বলেন দিন। এসেছিলেন তার প্রমাণ, সাক্ষী তার প্রমাণ। আমার আব্বাজান মায়েরা মা বোনেরা খেয়াল করুন, আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম প্রমাণ দেখাতে হবে তার। ওদের
আমাদের কাছে গিয়েছিলেন একটু আগে বলেছি খেয়াল করুন ওরা বলেছিল জান্নাতি খাবার দুনিয়ায় নামলে নবী বলে মানবো মনে আসে নাকি ওরাই বলেছিল জান্নাতি খাবার দুনিয়াতে নামিয়ে দেখালে নবী বলে মানবো কিন্তু ঈসা নবীকে দিয়ে আল্লাহ ও মুজিজা প্রকাশ করলেন কিন্তু ওরা দেখলো ওরা খেলো ওরা বাড়িতেও নিয়ে গেল কিন্তু ওরা জেনে বুঝে ওরা না মেনে ঈসা নবীর কথা না শুনে ওরা মানি গেল কিন্তু কিয়ামতের দিন ওরাই বলবে ও আল্লাহ ঈসা নবী আমাদের কাছে দ্বীনের বার্তা হেদায়েতের বাণী প্রচার করেছিলেন তার কোনো প্রমাণ থাকলে সাক্ষী থাকলে নিয়ে আসতে বলুন জাহান্নামীরা ওরা তো জানে আজকের দিনে কেউ কারোর জন্য সাক্ষী দেবে না সবাই নিজের চিন্তায় নিজে চিন্তিত সবাই নিজের চিন্তায় নিজে ব্যস্ত জাহান্নামীদের ধান্দা হলো ঈসা নবী কোনো প্রমাণ নিয়ে আসতে পারবেন না তিনি আসামি হয়ে যাবেন মাঝখানে আমরা গোল দেব শুনছেন নাকি আমার কথা এতে ধান্দা হলো যে আমাদের কিছু শোনাইনি আমাদের কিচ্ছু জানাইনি কিছু লোক আছে সমাজে ফলে আমরা না জেনে না বুঝে পাপ করি আমাদের কোনো ব্যাপার না আছে না নেই না জেনে না বুঝে পাপ করি আমাদের কোনো ব্যাপার না মরবে নেই হুজুর কটা মরবে আমাদের হাজী সাহেব মরবে আমাদের ইমাম সাহেব আমাদের বলে কোনো ব্যাপার নেই একটু আল্লাহকে সাক্ষী রেখে বলেন দিন বাবা এই যারা বলে না জেনে না বুঝে পাপ করি এরা সত্য কথা বলে না মিথ্যে কথা বলে মিথ্যে কথা বলে না আচ্ছা ওরা কোনটা কোনটা আল্লাহর পথ আর কোনটা শয়তানের পথ জানে না জানে না জানে তো ভালোটা করে না না জেনেই করে না মন্দটা ছাড়ে না না ভালোটা করে না জেনে শুনেই করে না মন্দটা ছাড়ে না জেনে শুনেই ছাড়ে না যারা বলে না জেনে না বুঝে আমরা অনেক পাপ করি আমাদের কোনো ব্যাপার নেই কোনোদিন দেখেছেন ডান পায়ের জুতো বাম পায়ে আর বাম পায়ের জুতো ডান পায়ে দিয়ে মোরারিসায় চা খেতে গেছে দেখেছেন যারা বলে না জেনে না বুঝে পাপ করি আমাদের কোনো ব্যাপার না কোনোদিন দেখেছেন ছেঁড়া জামা পরে কুটুম বাড়ি গেছে আর নতুন জামা পরে মাঠে গেছে কথা বলেন বাপ যারা বলে না জেনে না বুঝে পাপ করি কোনোদিন দেখেছেন নিজের সুন্দরী মেয়েটার বিয়ে দেওয়ার জন্য যে কোনো একটা ছেলে খুঁজে বেরিয়েছে নিজের যোগ্যতা সম্পন্ন এবং প্রতিষ্ঠিত ছেলেটাকে বিবাহ দেওয়ার জন্য যে কোনো একটা মেয়ে খুঁজে বেরিয়েছেন বোঝেন না বোঝেন না বোঝেন তো জানেন তো এই জানেন বোঝেন এটাই বিপদের জন্য যথেষ্ট হবে আব্বাজান বারা মনে রাখুন একটা গন্তব্যে আমি আপনাদের নিয়ে যাব অমনোযোগী না হলে নিশ্চয়ই বুঝতে পারবেন কি বোঝাতে চাচ্ছি জাহান্নামী গুলো ওরা বলবে আল্লাহ ঈসা নবী এসে যদি থাকেন প্রমাণ দেখাতে বলেন আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম এবার প্রমাণ খোঁজার জন্য বেরিয়ে যাবেন আসরের মহাময়দানে ঈসা নবী খুঁজতে থাকবেন আমার উম্মত কোথায় আমার উম্মত কোথায় ও বাবা জিনামারা ঈসা নবী খুঁজতে খুঁজতে পেয়ে যাবেন তার কিছু উম্মতকে এক জায়গায় তার কিছু উম্মত এক জায়গায় আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম উম্মতদেরকে দেখে বলবেন ও আমার উম্মতেরা চিনতে পারছো নাকি আমি কে চিনতে পারছো নাকি আমি কে উম্মতেরা বলবে আল্লাহ নবী আপনি হলেন ঈসা আপনি আমাদের নবী ছিলেন আপনি আল্লাহর রাসূল ছিলেন ও বাবা জিনামারা নবী ঈসা আলাইহিস সালাম বলবেন ও আমার উম্মতেরা আমি কি আমার দায়িত্ব পালন করিনি আমি কি আমার সমাজকে আমি কি আমার কওমকে হেদায়েতের পথ বলে দেইনি ওরা বলবে আল্লাহর নবী ঈসা আপনি হেদায়েতের পথ বলে দিয়েছিলেন বলেই আপনি তো দ্বীনের বাণী প্রচার করেছিলেন বলেই আমরা আপনার মাধ্যমে কলেমা পেয়েছিলাম ইসলাম পেয়েছিলাম ও বাবা জিনামারা আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম বলবেন আমার উম্মতেরা শুধু তোমাদের কাছে গিয়েছিলাম না সবার কাছে গিয়েছিলাম ওরা বলবে ও নবী ঈসা শুধু আমাদের কাছে
কাছে নয়, আপনি সবার কাছে হেদায়েতের বার্তা পৌঁছে দিয়েছিলেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। নবী ঈসা আলাইহিস সালাম বলবেন, আমার উম্মতেরা আমি সবার কাছে যদি হেদায়েতের বাণী পৌঁছে দিয়ে থাকি, কিছু মানুষ আমার উপরে মিথ্যা অপবাদ চাপিয়ে ওরা আমাকে আসামি বানিয়ে ওরা নিজেরা ছাড় পাওয়ার ধান্দা করছে। আমার উম্মতেরা তোমরা আমার এইটুকু উপকার করো, তোমরা আমার হয়ে একটু আল্লাহর কাছে গিয়ে বলে এসো আমি ওদের কাছে গিয়েছিলাম, এটা সত্য, এটা সঠিক, তাহলে ওরা ওদের পাপের শাস্তি পাবে, আমি ছাড় পেয়ে যাব। ও বাবাজিরা ভাইরা, আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম তার উম্মতদের কাছে এইটুকু আবেদন করবেন, তোমরা একটু আমার হয়ে আল্লাহর কাছে গিয়ে বলে এসো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ছাড়বেন, ওদের ধরবেন। উম্মতেরা বলবে আল্লাহর নবী, আপনি আল্লাহর নবী, আমরা আপনার উম্মত, সব সত্য সব সঠিক, কিন্তু এটা হাসরের ময়দান, আপনার চিন্তা আপনি করুন, আমাদের চিন্তা আমরা করি। এই কথা বলে ওরা ঈসা নবীর সামনে থেকে সরে যাবে, ওরা ঈসা নবীর কাছ থেকে চলে যাবে। ও বাবাজিরা ভাইরা, আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম অত্যন্ত কষ্ট পাবেন। ঈসা নবী অত্যন্ত মনে বেদনা নিয়ে, তিনি অত্যন্ত কষ্ট নিয়ে আবার চলতে থাকবেন। এরা আমার ওসিলায় কলেমা পেল, এরা আমার ওসিলায় দ্বীন পেল, এরা আমার ওসিলায় হেদায়েতের পথ পেল, এরা আমার হয়ে একটা সত্য কথা বলতে রাজি হলো না, তাহলে তো জাহান্নামীরা জিতে যাবে, আমি তো হেরে যাব। আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম বড় চিন্তার ভিতরে, ঈসা নবী কঠিন সমস্যার ভিতরে, কি হবে এমন সময় ঈসা নবীর মুখোমুখি দেখা হয়ে যাবে রহমাতুল লিল আলামিনের সঙ্গে। একটু জোরে বলেন না, আর একটু মহব্বতে বলেন। ও বাবাজিরা মায়েরা মনে রাখুন, আমাদের নবী ঈসা নবীর মনটা খারাপ দেখে জিজ্ঞাসা করবেন, ও আল্লাহর নবী ঈসা মন খারাপ কেন, মনটা মলিন কেন? ঈসা নবী সব ঘটনা বলবেন। ওগো মুহাম্মদ, আমার জন্য একজন সাক্ষী লাগবে, আল্লাহর কাছে গিয়ে এই কথাটাই বলে আসতে হবে, ওদের কাছে আমি গিয়েছিলাম, ওরা না জেনে জাহান্নামী হয়নি, ওরা জেনে শুনেই জাহান্নামী হয়েছে, ওদেরকে আমি হেদায়েতের পথ বলে দিয়েছিলাম, ওরা আমার কথা শোনেনি, ওরা আমার কথা মানেনি। ও মুহাম্মদ, এই কথাটা বলার জন্য আমার উম্মতদের কাছে দাবি করেছি, কিন্তু ওরা আমার কথা শোনেনি, ওরা আমার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, এখন ওরা তো জিতে যাবে আর আমাকে তো হারতে হবে, এই জন্য আমার চিন্তা, এই জন্য আমার মনটা খারাপ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈসা নবীকে বলবেন, ও আল্লাহর নবী ঈসা, মন খারাপ করার কিছু নেই, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছি, আজকের দিনে আপনার হয়ে কেউ যদি প্রমাণ দিতে না যায়, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি আপনার জন্য প্রমাণ হয়ে গেলাম। একটু জোরে বলেন না, একটু মহব্বতে বলেন না। আমাদের নবী ঈসা নবীর হয়ে আল্লাহর কাছে যে বলবেন, আল্লাহ সব চিটিংবাজ, এরা মিথ্যাবাদী, এদেরকে একাধিকবার বলা হয়েছিল, আমি জানি, আমি প্রমাণ। জাহান্নামীরা বলবে, আল্লাহ এমন একজন এসে প্রমাণ দিচ্ছেন, তিনি আদৌ আমাদের জামানায় ছিলেন না। শুনছেন নাকি? আদৌ আমাদের জামানায় ছিলেন না। আর আপনি তো ন্যায় বিচারক, আপনি তো অন্যায় বিচার করেন না, ওরা আল্লাহর বুঝবে। আল্লাহ আপনি তো অন্যায় বিচার করেন না। এই অনেক পরে আসা মুহাম্মদ রাসূলুল্লাহ, তিনি সাক্ষী দিয়ে যাবেন, প্রমাণ দিয়ে যাবেন, আর আপনি আমাদের শাস্তি দেবেন, আপনি আমাদের শাস্তি দেবেন, তাও তো ঠিক। আল্লাহ আমাদের নবীকে জিজ্ঞেস করবেন, ও আমার হাবিব, পাঠালাম তো অনেক পরে, ঈসা নবীর অনেক পরে, 500 বছর পর, আপনি এসে যে বলছেন যে এদের কাছে ঈসা নবী গিয়েছিলেন, তা আপনি জানেন কি করে? আল্লাহ শেষে আসলেও আমি পূর্বে সব খবর রাখি। সুবহানাল্লাহ বলবেন না, একটু মহব্বত করে বলবেন না। শেষে আসলেও পূর্বের
সব খবর রাখি। ও আমার হাবিব, কি করে খবর রাখেন আপনি? আল্লাহ, আমি কি করে খবর রাখবো? আপনি তো আমাকে সব জানিয়েছেন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। খিচুড়ি নাই 1 চামচ বেশি করে নেবেন, না একবার সুবহানাল্লাহ বলার জন্য 10 টাকা করে নেবেন? একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ, আমি আবার কি করে জানবো? আপনি তো আমাকে জানিয়েছেন। আল্লাহ আবার জিজ্ঞেস করবেন, ও আমার হাবিব, আমি আপনার কি করে জানালাম, কিভাবে? আবাজান বারা মনে রাখুন, খোলা এলাকার মানুষ আপনারা অবুঝ নন, যথেষ্ট সচেতন। আমি বহুদিন থেকে চিনি জানি, যা বুঝিয়ে দেব তাই বুঝবেন। আপনারা এমন মানুষ না, একটু খেয়াল করুন। বরং আমার ভুল হলে বলবেন। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে আল্লাহ বলবেন, আমি জানালাম কি করে? ও রব্বুল আলামিন আল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহকে আপনি সবার শেষে পাঠালেও আমার উপরে যে কিতাব নাজিল করেছিলেন, ওই কিতাবটা তো আপনার। একটু জোরে বলেন, একটু মহব্বতে বলেন না, কিতাবটা আপনার। ওই কিতাবেই তো আমাকে সব জানিয়ে দিয়েছেন। আর আপনি শুরুতেই বলেছেন, এই কিতাবে যা জানিয়ে দিয়েছি, যা উল্লেখ করেছি, যা বলেছি, যালিকাল কিতাবু লা রাইবা ফিহি, কোনো সন্দেহ নেই। একটু জোরে বলেন। আল্লাহ, আমার উপরে নাজিল করা আপনার কিতাব যদি ভুল না হয়, সন্দেহ না হয়, ঈসা নবী ওদের কাছে গিয়েছিলেন, যাওয়ার পরেও বলার পরে ওরা মানেনি, যে সাক্ষী দিচ্ছি এটাও সত্য। একটু জোরে বলেন। ওরা একটু ঘোলা দিয়ে ওরা জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করবে, তবে শেষ রক্ষা হবে না। কেন হবে না? তোমাদের বলা হয়েছিল, তোমরা শোনোনি তো। তোমাদের তো জানানো হয়েছিল, তোমরা মানোনি তো। নবী আদম থেকে আর আজ পর্যন্ত নবী রাসূলেরা, সাহাবা তাবিঈন, তাবা তাবিঈন, ইমাম মুস্তাহিদ, পীর বুজুর্গরা এই যে বলার দায়িত্বটা পালন করে যাচ্ছেন, বলার দায়িত্বটা পালন করে যাচ্ছেন, মেনে নিচ্ছে কম মানুষ কি বেশি মানুষ, উপেক্ষা করছে কম মানুষ কি বেশি মানুষ, ওটা আপন জায়গায়। কারোর বলার ক্ষমতা নেই। আল্লাহ, সে জান্নাতের পথ কোনটা জানতাম না বলে ওই পথে চলতে পারিনি, বলা জায়গা আছে? এটাই হলো আমার বোঝানোর মূল লক্ষ্য। কারণ বলার ক্ষমতা আছে। আল্লাহ, কোনটা জাহান্নামের পথ ওটা জীবনে শুনিনি, আল্লাহ কেউ বলিনি, কেউ বলেনি, শুনিনি। জানতাম না বলে আজান হলে মসজিদে না যেয়ে বাজারে যেতাম। কেউ বলেননি, শুনিনি জীবনে। তাই বাড়ির পাশে সভা হলেও সবাই না বসে আল্লাহ কম্বল মুড়ি দিয়ে ঘুমিয়ে থাকতাম। কেউ বলেননি, কেউ শোনাননি। এই জন্য ফজরের টাইমে মুয়াজ্জিন সাহেব নামাজের জন্য ডাকলে আমি 5 ফিরে শোতাম। এ কথা বলার জায়গা আছে? কথাটা হালকা না, একটু ডিপ ভাবে নেন, একটু ডিপলি নেন। কারণ বলার ক্ষমতা আছে যে আমি জান্নাতের পথ কোনটা, জাহান্নামের পথ কোনটা জানি না। একটু হ্যাঁ না বলেন বাবা। জানি না বলতে পারবো? কেউ পারবো না। তাহলে যারা এই সবাই আসা বলি আর মসজিদে আসা বলি আর ধর্ম করা বলি যারা করছেন, তারা জেনে শুনে করছেন, এর পাওনা পাবেন। আর যারা এর থেকে মুখ ফিরিয়ে উল্টো স্রোতে, তারা নবী রাসূলদের জামানার মানুষদের মতো, ওই বিরোধী শ্রেণীর মানুষদের মতো, তারা জেনে বুঝেই উল্টো স্রোতে যতই চালাকি করেন, শেষ পর্যন্ত পাওনাটা কিন্তু আল্লাহ দেবেন। আমার কথা বোঝা যাচ্ছে বাবা? পাওনাটা আল্লাহ দেবেন। ওই হুজুরের জন্য আমি নামাজ পড়তাম না, ওই ইমাম সাহেবের উপর রাগ ছিল বলে মসজিদে যেতাম না, ও সেক্রেটারি সাহেবের জন্য আমি মসজিদ ছেড়ে দিয়েছি। কোন চালাকি? শেষ কথা শোনেন। নবী মূসা আলাইহিস সালাম আল্লাহকে একদিন বলছেন, আল্লাহ আপনি যার যেটা পাওনা তার সেটা দেবেন, ওটা আমি বিশ্বাস করি আল্লাহ।
আচ্ছা নবী যেহেতু বিশ্বাস করবেন না এটা বললে হয়? কথা বলেন না। আল্লাহ আপনি যার যেটা পাও না তার সেটা দেবেন, আমি ওটা আপনি জানি, কিন্তু ওর মনটা একটু শান্তি পাওয়ার জন্য একটা নমুনা দেখাবেন, একটা দৃষ্টান্ত দেখাবেন, তাহলে আমি মনের দিক থেকে অনেকটা স্বস্তি পেতাম। এরা যা জ্বালাচ্ছে আমার, এর পরিণাম এদের ভোগ করতে হবে। এ যে কজন মানুষ আমার পক্ষে লড়াই করছে, আল্লাহ এদের পুরস্কার এদের পাওনা হবে। আমার বিশ্বাসটা আর একটু গাঢ় হতো। একটা নমুনা, একটা উদাহরণ, একটা দৃষ্টান্ত আমার একটু দেখাবেন। আচ্ছা দাবিটা এটা আমাদের জন্যও খুবই লোভনীয় না? একটু কথা বলেন। রাতের আধারে একটা ভালো কাজ করেছি, রাতের আধারে কেউ দেখতে পাইনি, অনেক সময় মনে মনে হয় তাই তো, এ আবার ফেরেশতারা খাতায় লিখতে ভুলে যায় কিনা, এ মনে থাকবে না কিনা, এ আবার সেদিন আবার এর পাওনাটা পাবো কিনা। গোপনে গোপনে কানে কানে সুড়সুড়ি দিলাম, ঘরে আগুন লাগিয়ে দিলাম, প্রতিবেশী আগুন লাগিয়ে দিলাম, ভাই ধন্যবাদ দিয়ে দিলাম, কানে কানে বললাম বলিস তো কার সাথে বল না, খবরদার যেন আমার নাম না জানে। আচ্ছা এসব ফেরেশতাদের খাতায় উঠবে বলে মনে হয়? আচ্ছা এর পাওনাটা কিয়ামতের দিন আল্লাহ দেবেন বলে বিশ্বাস হয়? হয়তো বাবা, যদি হয় আমার এই শেষ কথাটা মনে রাখুন। শেষ কথাটা, কারোর আজান হলে খোসামত করে নামাজ পড়তে বলতে হবে না। আর যারা পাপের স্রোতে জেনে বুঝেও যারা নিজেকে মিশিয়ে দিয়েছেন, ন্যূনতম বিবেকটা যদি থাকে, পিছনে কারোর খোসামত করতে হবে না। এই কথাটাই তাকে তাড়িয়ে পাপ থেকে ভালো পথে নিয়ে আসবে। বলেন ইনশাআল্লাহ, একটু বলেন ইনশাআল্লাহ। মুসা নবী বলছেন আল্লাহ এই যারা মানে আপনার কথা মতো চলেন, সে যাই করেন, এদের পুরস্কার আপনি একদিন দেবেন, আমি বিশ্বাস করি। তবে যদি একটা নমুনা যদি দেখাতেন, একটা ছোট্ট নমুনা, যারা আপনার দেখানো পথ জেনে বুঝেও উল্টো স্রোতে চলে, এরা এদের পাওনা সময় মতো পাবে, একটা যদি ছোট্ট নমুনা যদি দেখাতেন, আমার মনটা খুব শান্তি পেত। ঘোলা গ্রামের আমার বাপ ভাইরা, আমার মা বোনেরা, অন্তর থেকে বলছি আপনাদের খুব ভালোবাসি, মন থেকে ভালোবাসি, মন থেকে শ্রদ্ধা করি, সম্মান করি। একটু খেয়াল করুন ও বাবা জিরা ভাইরা, আল্লাহর নবী মুসা আলাইহিস সালামকে আল্লাহ বললেন, নবী মুসা আমি বুঝতে পেরেছি তোমার মনোভাব, তোমার মনের উদ্দেশ্য আমি আল্লাহ জানতে পেরেছি। ও বাবা জিরা ভাইরা মনে রাখুন, আল্লাহ মুসা নবীকে বললেন, আমার নবী মুসা তুমি আমার বিচার দেখবে, আমি আল্লাহ বলেছি যার যেটা পাও না তার সেটা দেব, তবে কারোর প্রতি জুলুম হবে না, অত্যাচার হবে না। যে মানুষটা যেটা পাপ কিনা জানে না করেছে, আল্লাহ ওর শাস্তি দেবেন না, না জেনে করেছে ওর শাস্তি হবে না, জেনে করেছে ওর শাস্তি হবে। ও বাবা জিরা ভাইরা মনে রাখুন, মহান আল্লাহ মুসা নবীকে বললেন, সামান্য পরিমাণেও যদি আর কেউ ভালো কাজ করে, আমি আল্লাহ আমার সন্তুষ্টির কাজ করে, দুনিয়ার কেউ না জানলেও আমি ওর পাওনা ওকে দিয়ে দেব। তুমি যদি প্রমাণ পেতে চাও, একটা দৃষ্টান্ত নিতে চাও, আমি আল্লাহ তোমাকে বলছি, আল্লাহ পাক মুসা নবীকে একটা ঝোপের আড়াল দেখিয়ে দিলেন, গাছগাছালি ভর্তি এমন একটা জায়গা আল্লাহ দেখিয়ে দিলেন। আল্লাহ মুসা নবীকে বললেন, ও আমার নবী মুসা, ওই ঝোপের আড়ালে তুমি নিজেকে লুকিয়ে রাখো, আর ওই যে ঝর্ণাটা দেখতে পাচ্ছ, পানির ঝর্ণা, পাহাড় থেকে পানি পড়ছে, আল্লাহ মুসা নবীকে বললেন ওই পানির ঝর্ণার দিকে তাকিয়ে থাকো। ও বাবা নিরা ভাইরা মনে রাখুন, মহান আল্লাহ পাক মুসা নবীকে বললেন ওই ঝোপের আড়ালে লুকিয়ে থেকে পানির ঝর্ণার দিকে তাকিয়ে থাকো, আমার বিচার দেখতে পাবে। আমি আল্লাহ আমি কেমন বিচার
বিচার করি তুমি তার নমুনা পাবে। ও বাবা জিরা ভাইরা মনে রাখুন, আল্লাহর নবী মুসা পানি ঝর্ণার দিকে তাকিয়ে আল্লাহর বিচার আমাকে দেখাবেন, আল্লাহ কেমন বিচার করেন নমুনা দেখাবেন। মুসা নবী পানি ঝর্ণার দিকে তাকিয়ে দেখলেন একজন ব্যক্তি ঘোড়ার পিঠে চলে আসলেন, হাতে তার একটা প্যাকেট ছিল, ওই প্যাকেটের ভিতরে প্যাকেট ভর্তি টাকা ছিল, টাকা। মুসা নবী দেখলেন লোকটা ঘোড়াটা বেঁধে ওই টাকার প্যাকেটটা রেখে ওই ঝর্ণায় উজু করে নামাজ পড়তে দাঁড়ালেন। নামাজ পড়া হয়ে গেল, লোকটা টাকার প্যাকেটটা ফেলে ঘোড়া নিয়ে চলে গেলেন। ও বাবা জিরা ভাইরা মনে রাখুন, মুসা নবী বলছেন আল্লাহ আপনার বান্দা তো প্যাকেট ফেলে যাচ্ছে, ঠান্ডা হও তোমার বিচার দেখবা, তো অত ব্যস্ত হলি হবে, ঠান্ডা হয়ে থাকো, ঝোপের আড়া থেকে কিন্তু বার হবে না। মুসা নবী কিন্তু সাক্ষী, প্যাকেট সে ফেলে চলে গেছে। এরপরে একটা নতুন লোক এসেছে, নতুন লোক এসে ওই ঝর্ণায় উজু করে নামাজ পড়ে চলে যাবেন, এমন সময় দেখে সেই প্যাকেট পড়ে রয়েছে। লোভ বলো সাংঘাতিক জিনিস, কথা বলেন না। লোকটা নামাজ পড়েছেন কিন্তু জানেন কিন্তু প্যাকেটটা ওর না, অথচ মুসা নবী যে নজরে রেখেছেন ও লোকটা কিন্তু খবর রাখেন না, খবর রাখেন না। এদিক ওদিকে দেখে কেউ নেই তো প্যাকেটটা নিয়ে আনন্দ করে বাড়ি গেছেন। বাড়ি যেয়ে খুলে দেখবো, এখন দেখবো না, কিন্তু প্যাকেটে কি আছে? টাকা, এক প্যাকেট টাকা। মুসা নবী ঝোপের আড়ালে বলছেন আল্লাহ আমি সাক্ষী, ও প্যাকেট ওর না, ওই একজন রেখে যাচ্ছে আর একজন নিয়ে যাচ্ছে, আল্লাহ কিরকম বিচার হচ্ছে। ঠান্ডা হও, তুমি আমার বিচার দেখবে, তো তুমি তোমার বিচার দেখবে আমি কেমন বিচার করব কিয়ামতের দিন, বা দুনিয়াতেও আমার বিচারটা কেমন তুমি দেখতে চেয়েছো। এত শর্টপট করলে হবে? ঠান্ডা হও। আব্বা জান মারা মনে রাখুন, আল্লাহ নবী মুসা দেখলেন প্যাকেট রেখে গেলেন একজন, নিয়ে গেলেন আর একজন। মুসা নবী দেখলেন ওই ঝোপের আড়ালে থাকাকালীন আর একজন অন্ধ মানুষ, হাতে তার একটা লাঠি, ইশারায় ইশারায় পাহাড়ের ওই ঝর্ণার কাছে এসে সবে দাঁড়িয়েছে। এমন সময় প্রথম লোকটার মনে পড়েছে আমার প্যাকেট কই। মনে পড়লেই লোকটা ছুটে চলে এসেছেন, এসে দেখেন লোকটা অন্ধ, লোকটা ওই ঝর্ণার কাছে ঘোরাঘুরি করছেন। প্রথম লোকটার বিশ্বাস আমি তো এই গেলাম আর এই আসলাম, এর মাঝখানে এই লোক ছাড়া কেউ আসেনি। যে বেটা টাকার প্যাকেট দে, আচ্ছা টাকার প্যাকেট দে। সত্যি কি লোকটা কিছু জানে? একটু কথা বলে না বাবা, এবং খুব মানে আক্রমণাত্মক ভূমিকায় প্যাকেট দে। মানে বাবা আমি প্যাকেট চোখেই দেখতে পাই না, হ্যাঁ টাকার প্যাকেট, সে যে এখন অন্ধ সাদা হচ্ছে না, প্যাকেট দে। লোকটা যতবারই বলেন আমি দেখতে পাই না, আমি অন্ধ, এই আসলাম এক্ষুনি, ইশারা ইশারা এসেছি। খাপের ভিতর থেকে তলোয়ার বার করে বলছে প্যাকেট দিবি, নাই তোর মুন্ডু একদিকে তোর দেওয়ার একদিকে থাকবে। মুসা নবী ঝোপের আড়াল থেকে বলছেন আল্লাহ আমি একটু বার হলে সব সমস্যা মিটে যাবে, ও লোকের কোনো দোষ না। কিছু বোঝা যাচ্ছে নাকি? আল্লাহ এই ঝোপের আড়াল থেকে আমি একটু বার হতে পারলে সমস্যা সব মিটে যাবে। প্যাকেট কে নিয়েছে না নিয়েছে বলে দিলে মিটবে। আল্লাহ বললেন আমার বিচার তোমার দেখাবো, তাই তো তোমার ঝোপের আড়াল থেকে বার হতে দেবো না। দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো। এখন লোকটার এত মাথা গরম হয়ে গেছে, টাকার প্যাকেট না পেয়ে অন্ধ লোকটার গলায় কোপ দিয়েছেন জোরে, মাথা একদিকে দেহ একদিকে। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম বললেন আল্লাহ এ তো আমি আরো সমস্যায় পড়লাম, আমি চেয়েছি আল্লাহ আপনি যার যেটা পাও না তার সেইটা দেবেন। অর্থাৎ মুসা নবী এই বিচারটা এই জন্য দেখতে চেয়েছিলেন, মুসা নবীর কওম ওরা বিরাট বুঝদার ছিল। কি ছিল? বিরাট বুঝে, বিরাট বুঝদার। বনি ইসরাইল কওম বিরাট সিরিয়াস ছিল। ওদের বললে, ওদের কোনো কথা বললে ওরা শুধু তর্ক করে,
ও বাবাজিরা মায়েরা মনে রাখুন, আদিল বলে একটা লোক ছিল। আদিল লোকটার ভাই মারা যায় একটা ভাইপো রেখে। শুনছেন না মনোযোগী? আদিল নামীয় লোকটা ভাইপোটাকে লালন পালন করে বড় করে, খুব ছোট করে বলছি, ভাইপোটাকে লালন পালন করে বড় করে। আদিলের একটা মেয়ে ছিল, মেয়েটা বিরাট সুন্দরী, আর ভাইপোটাকে বড় করলো। এরা হলো চাচাতো দুই ভাই বোন। ও বাবাজিরা মায়েরা, আদিল নামীয় লোকটা একটাই মেয়ে, আবার সম্পদ তার অনেক, সম্পত্তি তার অনেক। ও বাবাজিরা মায়েরা মনে রাখুন, এখন এই ভাইপোকে বড় করার পর ভাইপো চিন্তা করেছে আমার বোনটাকে, চাচাতো বোনটাকে যে বিয়ে করবে সে তো শুধু বোন পাবে না, চাচার সম্পদও সব পাবে। এ চাচার কাছে প্রস্তাব দিয়ে, চাচা বোনটার আমার সাথে বিয়ে দিলে হতো না? বাড়ির মেয়ে বাড়ি থাকতো, আবার ওর বিয়েও হতো, সম্পত্তিগুলো বাড়ি থাকতো। শুনছেন নাকি বাপ? চাচা বললে, তুই বলিস কি? তোর বাপ মরে গেছে, বনি ইসরাইল জামানার ঘটনা। তোর বাপ মারা গেছে, তোর আমি হাতে করে কোলে পিঠে করে মানুষ করলাম, তুই এই ধান্দা করছিস? না না, তোর বিয়ে আমি আলাদা ভাবে দেবো, আমার মেয়ে আমার মেয়ের মতো আমি বিয়ে দেবো। এখন চাচা যেই রাজি হলেন না, ভাইপো আলাদা ধান্দা করেছে। কি ধান্দা বলেন দি? রাতের আধারে পেট ব্যথা করছে, মাথার যন্ত্রণা করছে, এটা সুতোনাতা করে, অর্থাৎ আমার ডাক্তার বাড়ি নিয়ে চলো। চাচাকে ঘর থেকে বার করে ওই ভাইপো নিজে চাচাকে খুন করে। চাচার যদি দুনিয়ার থেকে সরিয়ে দিতে পারি, তাহলে বোনটার পেতে সহজ হয়ে যাবে। শুনছেন নাকি বাপ? এখন নিজে নিজে হত্যা করে ওই কমে কারোর একটা বাড়ির সামনে ফেলে আবার বাড়িতে ভালো মানুষের মতো শুয়ে পড়েছে। সকালবেলা উঠে আমার চাচা কই, আমার সে চাচা কই, চাচা কই মানে পাগল, মানে এরে বলে চোরের মায়ের কথা বলে বড় গলা। এখন চাচা কইয়ে জানে না, সব তো নিজেই করেছ তো সব। এখন সে হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছে, দেখে সে আব্দুল করিমের বাড়ির সামনে লাশ করে দিয়েছে। ভাইপো মুসা নবীর কাছে গেছে, ও নবী মুসা, এর ব্যবস্থা যদি না হয় তাহলে আমি কিন্তু এক দেখা দেখবো। তো যে ব্যবস্থা মানে, তো যার বাড়ির সামনে লাশ পড়ে আছে নিশ্চয়ই ওই লোক আমার চাচার খুন করেছে। আমার বাপ নেই, ছোটবেলার থেকে আমার চাচা আমার কত আদর যত্ন স্নেহ করে লালন পালন করলেন, সেই চাচার যে হত্যা করেছে আমি বলো তার এক দেখা দেখে তারপর ছাড়বো। মুসা নবী তো বিরাট সমস্যায় পড়েছেন, তাই তো যে আমি কে মারলো না মারলো আমি কিভাবে কি করব। মুসা নবী আল্লাহকে বলেন, আল্লাহ এই সমস্যার সমাধান আপনি বলে দেন। আল্লাহ বলেন, ও মুসা, সমাধান আমি করে দিতে পারি, তবে যার যেটা পাওনা তার তো সেটা দিতে হবে। কি আপনাদের বিরাট অসুবিধা হচ্ছে নাকি? যার যেটা পাওনা তার সেটা দিতে হবে। একটা কাজ করো মুসা, ওই 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 যে লোকটা মার্ডার কেসের আসামি হচ্ছে না অন্যায় ভাবে, যারা মার্ডার কেসের আসামি হচ্ছে ওদের বলে একটা গরু জবাই করতে। কোরআন শরীফের সবথেকে বড় সূরা সূরা বাকারা নামকরণ হলো কেন, এর পিছনের ইতিহাস হচ্ছে ওদের বলে একটা গরু জবাই করতে। সেই গরুর গায়ের এক টুকরা গোশ নিয়ে মরা লোকটার গায়ে লাগাতে বলো, আমি আল্লাহ ওর জ্যান্ত করে দেবো, ও নিজেই বলবো কে খুন করেছে। আচ্ছা, আল্লাহ কি ওদের ভালো পথ দেখালেন না, বাঁচার পথ দেখালেন না? একটু কথা বলেন না, বাঁচার পথ দেখালেন তো, যে ওরা মার্ডার কেসের আসামি হচ্ছে, তোরা এই কাজটা করুক, ও ক্লিয়ার হয়ে যাবে বিষয়টা, কে খুন করেছে, কে প্রকৃত হত্যাকারী। আমি যদি পুরো তফসিরটা বলি না বহুত সময় লাগবে, আমি একদম কাটছাট করে ছোট করে বলছি। মুসা নবীকে দিয়ে আল্লাহ ওই কথা বললেন, ওদের বলে একটা গরু জবাই করে এক টুকরা গোশ নিয়ে মরা লোকটার গায়ে লাগাতে, ওই করলে মিটে যায়। ও মুসা, তা আল্লাহ যে গরুটা জবাই করতে বলেছে, এড়ে গরু না বকনা গরু? কোরআন শরীফ নিয়ে আসেন, আমি দেখিয়ে দিচ্ছি, এড়ে গরু না বকনা গরু? আল্লাহ তো তা বলেননি। মুসা নবী আবার আল্লাহকে বলছেন, আল্লাহ ওরা এরকম জিজ্ঞাসা করছিল, তা কি বলবো? তা ওই বকনা গরু লাগে, বকনা বলে না কি বলে আপনার দিকে?
বকনা গরু, তো ওই বকনা গরু জয় করতে বলেছে। মুসা নবী ওদের বলে দিলেন, তো তোরা ওইটা মান, তাহলে তোরা বেঁচে যাবি। ও মুসা, তো ওই যে গরুর বাচ্চা হয়েছে সেই গরু না আইবুড়ো গরু? মুসা নবী আবার আল্লাহ বলে, আল্লাহ ওরা শুনতে যাচ্ছে সে মা গরু লাগবে না বাচ্চা গরু লাগবে? ওরা যখন বলছে ওদের বলো আইবুড়ো গরু লাগবে, মানে যে গরু এখন বাছুর হইনি আর কি। ওই পর্যন্ত শুনে তোরা ওইটা কর। ও মুসা, আল্লাহ জিজ্ঞাসা করে দিন কালারটা কি হবে? গরুর কালার, গরুর কালার। মুসা নবী আল্লাহ বলে, আল্লাহ তো ওরা সে কি কালারের গরু জবাই করতে জিজ্ঞাসা করছিল? ও বলো সোনালী বর্ণের, সোনালী বর্ণের। মুসা নবী বললেন ওদের, ও মুসা তো বাড়ির গরু নেবো না ছাড়া গরু নেবো? বাড়ি পোষা গরু আর ওই ছেড়ে দিয়ে লালন পালন হয় না, বাড়ি পোষা গরু না ছাড়া গরু নেবো? আল্লাহকে আবার জিজ্ঞেস করলেন মুসা নবী বলে, তোরা ওসব ওই বাড়ি পোষা গরু না জঙ্গলে ছাড়া গরু? মুসা নবী ওদের বললেন, ওরা বলছে এটা আল্লাহর আর একটা বার জিজ্ঞেস করেন, কাজ করা বসো না গরু না বসে থাকা গরু? গরু দিয়ে কাজ করানো হয় না, সে যুগে কাজ করানো হতো। আল্লাহ বললেন বসে থাকা গরু, যে গরু জীবনে মানে কোনো বোঝা বহন করেনি, কোনো কাজ করেনি, এইরকম গরু লাগবে? খোঁজ এইবার নিজেরা বিপদ নিজেরা ডেকে নিস না, একটু কথা বলেন না। আল্লাহ বলেন, ও মুসা ওই বকনা গরু মানে গরুর মা হলে হবে না, বাছুর লাগবে, সোনালী লাগবে, আবার বসে থাকা গরু লাগবে, বাঁধা না ছাড়া গরু লাগবে। এই শর্ত না মিললে বলো সেই গোসে ও জানতে হবে, মানে মোবাইলের পাসওয়ার্ডের মতো। বোঝা যাচ্ছে না কি বাবু? আপনাদের অসুবিধা হচ্ছে বিরাট, ছেড়ে দেবো? এই যদি একটা যদি অমিল হয় তাহলে কিন্তু ওই গরুর গোশে ও মরা লোক জ্যান্ত হবে না। জ্যান্ত না হলে যাদের বাড়ির সামনে লাশ পাওয়া গেছে ওরাই আসামি। নবী মুসা আলাইহিস সালাম বলে দিলেন, এর এবার হন্যে হয়ে গরু খুঁজে বেড়াচ্ছে, হন্যে হয়ে গরু খুঁজে বেড়াচ্ছে। কোথায় গরু কোথায় পায় বলো দিন দেখি? যেখানে যায় দুটো মেলে তা তিনটে মেলে না, তিনটে মেলে তা দুটো মেলে না, চারটে মেলে তা একটা মেলে না, হয় না, মেলেই না। সেম গরু ছিল একটা, সেম গরু। এই গরুটা যিনি কিনেছিলেন লোকটা মারা যায়, তার বিধবা স্ত্রী এবং ছোট একটা ছেলে রেখে, বাচ্চা রেখে গরুটা জঙ্গলে ছেড়ে দিয়ে যায়। আল্লাহকে বলে যে আল্লাহ গরুটা বড় হলে আমার অসহায় পরিবারকে ফিরিয়ে দেবেন, এছাড়া আমার এদের জন্য রেখে যাওয়ার মতো কোনো সম্পদ নেই। আল্লাহ মুসা নবীকে যে গরুর বিবরণ দিয়েছেন, এই গরুটার এই বিবরণ ওই গরুটার সাথে মিল আছে। পৃথিবীতে ওর বিকল্প আর কোনো গরু নেই। এরা গরু খুঁজে বেড়াচ্ছে, এরা গরু খুঁজে বেড়াচ্ছে। ওই যে পরিবারের জন্য ওই গরু ছিল, গার্জিয়ান জঙ্গলে গরুটা ছেড়ে দিয়ে গেছেন, ওদের সংসারে বিরাট টানাটানি। মা ছেলেটাকে বলছে, বেটা তোর বাপ এইরকম একটা গরু জঙ্গলে ছেড়ে দিয়ে গিয়েছিল আল্লাহর নামে, একটু যা দিন ডাক দিন, আল্লাহ নিশ্চয়ই ফিরিয়ে দেবেন। একটু সুবহানাল্লাহ বলেন, একটু মহব্বতে বলেন না। ছেলেটা চলে গেল জঙ্গলে গিয়ে গরুটাকে ডাকলো, গরু আল্লাহ তার হাত পর্যন্ত পৌঁছে দিলেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ও বাবাজিরা ভাইরা মনে রাখুন, গরুটা নিয়ে ছেলেটা বাড়ি চলে আসলো। ও মা কি করব? বলে হাটে নিয়ে যাও। কত টাকায় বিক্রি করবো মা? বলে 5 টাকায়। একটা উদাহরণস্বরূপ বলছি, 5 টাকায় গরুটা বিক্রি করো। ও বাবাজিরা ভাইরা মনে কি ছেলেটা 5 টাকায় গরু বিক্রি করার জন্য মোনারিসার গোহাটায় নিয়ে যাচ্ছে। এখন বাড়ি থেকে বার হতেই এক খরিদ্দার পথ আটকে দিয়েছে। কি হবে? বিক্রি হবে? গরু বিক্রি হবে? না বিক্রি হবে, হাটে নিয়ে যাচ্ছে। হাটে কি এখান থেকেই বিক্রি করা যাবে না? দাম কত? মা বলেছে 5 টাকা। না, আচ্ছা যিনি জিনিস বিক্রি করেন তিনি বেশি বলবেন, আর যিনি কিনবেন তিনি কম বলবেন। এটাই তো নিয়ম, এটাই তো দুনিয়ার নিয়ম।
আচ্ছা খোকা, তোমার এই গরুটা যদি 10 টাকায় দাও তাহলে আমি নেব। কিছু বোঝা যাচ্ছে নাকি? যদি 10 টাকায় দাও তাহলে আমি 5 টাকায় আমি নেব। ছেলেটা বলছে আমার মা যেহেতু 5 টাকায় বিক্রি করতে বলেছেন, তা তো মার কাছ থেকে শুনে আসি। আমরা হলে 10 টাকায় বিক্রি করে 5 টাকা আমার পকেটে, 5 টাকা মার দিলাম, ঝামেলা সব মিটে গেল। বলে মার কাছ থেকে একটু শুনে আসি। মার কাছে বলছে মা সে 10 টাকা দিয়ে বলছে গরু। আচ্ছা তাই? আল্লাহ আল্লাহ তো জানেন এই ছাড়া আমাদের কিছু নেই, তাই এই ওসিলায় আল্লাহ আমাদের কিছু পাইয়ে দিচ্ছেন। বাবা তুমি 10 টাকা বিক্রি করো না, আর ভালো হলো। আল্লাহ দেওয়ার মালিক, আল্লাহ হয়তো সেই খরিদ্দারটার মন একটু নরম করে দিয়েছেন। যাও বাবা 10 টাকা দিয়ে দাও। এখন সেই ছেলেটা সেই গরু পর্যন্ত যেই বলে আচ্ছা ঠিক আছে চাচি 10 টাকা নিয়ে, না তুমি যাওয়ার পরে আমি ভালো করে গরুটা দেখলাম, 10 টাকা এ গরু নেওয়া যাবে না, 20 টাকা ছাড়া এ গরু নেওয়া যাবে না। গল্প না বলো, 20 টাকা ছাড়া এ গরু নেওয়া যাবে না। এরা বলো সেই এক পাটি গরু খুঁজে বেড়াচ্ছে বলো। তো আমার মা তো 10 টাকায় বিক্রি করতে বলেছে যে, এটা দাঁড়ান আমি মার কাছ থেকে এটা শুনে আসি। ওমা আল্লাহ কপাল খুলে দিয়েছে আমাদের, সে গরুর দাম সে একই খরিদ্দার 20 টাকা বলছে। মা তো আল্লাহর শুকরিয়া আদায় করছেন, আল্লাহ তো জানেন যে এদের একটু টাকার দরকার, আর এই ছাড়া তো কিছু নেই। আল্লাহ খরিদ্দারটার হয়তো অনেক টাকা দিয়েছেন, মনটা একটু নরম করে দিয়েছেন। যাও বাবা ওই 20 টাকায় বিক্রি করো। এখন মার কাছ থেকে অনুমতি নিয়ে গরুর কাছে আসতে খরিদ্দার দাঁড়িয়ে বলছে বাবা খোকা তুমি যাওয়ার পরে না আমি ভালো করে দেখলাম এ গরু 40 টাকা নিচে নেওয়া যাবে না। আমি একটু তাকবীর দিচ্ছি, আপনাদের যদি অসুবিধা হয় তাহলে আল্লাহু আকবার আস্তে করে বলবেন, আর যদি অসুবিধা না হয় 2-5 মিনিট যদি চলবে মনে হয় তাহলে আল্লাহু আকবার জোরে দেন। নারে তাকবীর, নারে তাকবীর। গরুর দাম কত? 40। মানে মার কাছ থেকে শুনে, মানে তোমার মার কাছ তোমার আর যেতে হবে না, তোমার মার কাছে আমার নিয়ে চলো। আব্বাজান মায়েরা মনে রাখুন, ও মা বোনেরা মনে কে দিন আল্লাহর কুদরতি খেলা, বোঝা বড় দায়। আমি একসঙ্গে অনেক কথা বোঝাচ্ছি। লোকটা বললেন তোমার মায়ের কাছে আমাকে নিয়ে চলো। ও বাবাজিরা মায়েরা মনে রাখুন, লোকটা সেই ছেলেটার সঙ্গে মায়ের কাছে গেল। অসহায় পরিবার, যে দেখে বুড়িমা আর তার ছেলে। লোকটা বললেন ও বুড়িমা গরু বিক্রি হবে নাকি? বলেন হ্যাঁ বাবা গরু বিক্রি করবো, কিন্তু একটা খরিদ্দার রাস্তায় মোটে গরুটা বিক্রি করতেই দেয় না। যতবার যায় আমার ছেলে ততবার দাম ডবল করে দেয়, সে গরু মোটে কেনেই না, শুধু দাম বাড়ায়। লোকটা বললেন ও বুড়িমা ওই খরিদ্দারটা আমি, তবে গরু যেন এখন ছাড়বেন না, গরু যেন এখন বিক্রি করবেন না, এই গরুর অনেক দাম। বলে বাবা আমার আর লাগবে না, তুমি যে দাম বলেছো ওই দাম দিয়ে গরু নিয়ে দাও, পরে আমি আর এ খরিদ্দার পাবো না। লোকটা বললেন বুড়িমা এখন গরু ছাড়বেন না, এ গরুর বিরাট দাম। বুড়িমাকে লোকটা বললেন ও বুড়িমা খরিদ্দার আমি পাঠিয়ে দিচ্ছি, আপনি কত দাম বলবেন সেও বলে দিচ্ছি। যে খরিদ্দার আসবে গরু কিনতে আপনি বলবেন এই গরুর চামড়ার ভিতরে যত সোনা ঢুকবে সোনা, ততটা সোনা দিলে এ গরু বিক্রি হবে, না হলে হবে না। কিছু বোঝা যাচ্ছে নাকি? আচ্ছা এরকম গরু আপনাদের গ্রামে আছে? বুড়িমা তো মোটে বিশ্বাসই করেন না, বলছে বাবা তুমি যা বলেছো তুমি ওই দাম তুমি নিয়ে যাও, আমার অত লাগবে না। বুড়িমার চিন্তা কি বলেন, এ খরিদ্দার হাত ছাড়া হলে আমি এ গরু আর বিক্রি হবে না। বুড়িমা আরে এ লোক তো লোক না, ইনি তো আল্লাহর ফেরেশতা, একটু সুবহানাল্লাহ বলেন না, ইনি তো মানুষ সেজেছেন। ঠান্ডা হয়ে বসে থাকেন, বলেন চামড়ার মধ্যে যত সোনা ঢুকবে ততটা সোনা দিতে হবে, তাহলে গরু বিক্রি হবে না। ভাইটাল কেস তো, এই গরুর গোশ না হলে মরা লোকতে জানতে হবে না, আর মরা লোক জানতো না হলে ওরা তো মারার কেসের আসামি। বুড়িমাকে শিখিয়ে দিয়ে আল্লাহর ফেরেশতা উদাও
সে ঘুরতে ঘুরতে সেই গরু খুঁজে বেড়াচ্ছে ওদের সামনে। মানে কি ব্যাপার, সব মন খারাপ, সব দুশ্চিন্তার মধ্যে। মানে সে মুসা নবীর আল্লাহ যে কি বিপদে ফেলেছে, সে গরু তো মোটে পাইনি। চারটে মেলে বৈশিষ্ট্য তো একটা মেলে না, তিনটে মেলে তা দুটো মেলে না। বাজেট কত, বাজেটের কোনো ব্যাপার নেই, যত টাকা লাগবে দেব। এদের যত টাকা লাগবে দিতে রাজি, আর ওই পরিবারটার কিছু টাকার দরকার। শুনছেন না, অমনোযোগী হচ্ছেন? বলছে গরু একটা আছে, তা সে বুড়ি মাজার দাম বলছে সে কেনার মতো না। গরুটা কিরকম? বলে তোমরা দাদা বললে একদম সেম এই গরুই আছে। ওরা কি বুড়িমা কি দাম বলছেন? মানে সে চামড়া ভর্তি সোনা না দিলে ও গরু দেবে না, তাই দেবো, আর ওই গরুই লাগবে। চলেন, এরা যে সেই গরু কিনে, সেই চামড়া ভর্তি সোনার বিনিময়ে গরু কিনে জবাই করে এক টুকরা গোশ মরা লোকটার গায়ে লাগালেই আল্লাহ জ্যান্ত করে দিয়ে বললেন, কেউ মারেননি, আমার ভাইপো মেরেছে। ছাড়েন, যার যেটা পাওনা সে সেটা পেয়েছে কিনা দেখেন দিন। যে আসামি সে ধরা পড়লো কিনা? একটু কথা বলেন না। যে আসামি ধরা পড়লো। আচ্ছা, যারা মুসা নবীর সাথে খুব তর্ক বিতর্ক করলো, এদের একটু খেসারাত যাওয়ার দরকার ছিল না? ছিল না? গেল না? গেল না? আর সে অসহায় পরিবারটার কিছু মাল দরকার ছিল, আল্লাহ পাইয়ে দিলেন না দিলেন? থাক এই পর্যন্ত না। না, মুসা নবী ঝোপের আড়াল থেকে বেরিয়ে এসে বলছেন, আল্লাহ কিসে কি হইলো কিছু বললাম না তো। প্যাকেট রেখে গেল একজন, প্যাকেট রেখে গেল একজন, নিয়ে গেল আর একজন। আচ্ছা, অন্ধ লোকটা মাঝখানে মার্ডার হয়ে গেল, এ তো কিছু বুঝতে পারলাম না। আল্লাহ মনে আছে না? আল্লাহ বললেন, নবী মুসা আমি সঠিক বিচার করেছি, যার যেটা পাওনা তার সেটা দিয়েছি। ও বাবাজিরা, ভাইরা, মনে রাখুন, পরের কথা আমি এখন বলবো না, এই পর্যন্ত বলেন তো আল্লাহ বিচার ঠিক করেছেন কিনা? টাকা রেখে গেল একজন, নিয়ে গেল আর একজন, আর অন্ধ লোকটা হত্যা হলো, এটা ঠিক হয়েছে না ভুল হয়েছে? আমরা কি বিচার করব? আমরা বিচার করব এ বলো অন্যায় বিচার হয়েছে বলে। দেখো দিন মরার কথা কার আর মূল্য কেটা? আসামি একজন আর খেসারাত গেল একজন। আল্লাহ মুসা নবীকে বলেন, ও মুসা আমি সঠিক বিচার করেছি। কেন? মনে রাখুন, এই কথাটা বলে আমার বক্তব্য শেষ করবো। আল্লাহ নবী মুসাকে বললেন, মুসা যার যেটা পাওনা তা সেটাই দিয়েছি। ও আল্লাহ, আমি তো বুঝতে পারলাম না। আল্লাহ বললেন, মুসা প্রথমে যে লোকটা এসেছিল ওই লোকটা একজন বাদশা। ঠান্ডা মাথায় শুনবেন, জিলাপির পেজ কিন্তু অমনোযোগী হলে বুঝতে পারবেন না। প্রথমে যে লোকটা এসেছিল টাকার প্যাকেট সঙ্গে নিয়ে, ও লোকটা একজন বাদশা। আর দ্বিতীয় নম্বরে যে লোকটা এসেছিল ওই লোকটা দীর্ঘদিন বাদশার বাড়ি কর্মচারী হিসাবে কাজ করে আসে। কোন একটা মনোমালিন্যের জন্য বাদশা কর্মচারীকে ঘাট ধরে বাড়ি থেকে বার করে দেয়। ওই কর্মচারী বলে, বাদশা যদি আপনার বাড়ি আর নাই রাখেন, অন্তত কাজ করেছি 1 বছর জনের দামটা দেন। বাদশা তার ক্ষমতা আছে বলে ক্ষমতার অপব্যবহার করে কর্মচারীকে বলে, তোর বাড়ি রাখবো না, তোর টাকাও দেব না, পারলে আদায় করে নিস। শুনছেন নাকি? ও আমার নবী মুসা, ওই নিরীহ লোকটা ও দুর্বল, বাদশার বিরুদ্ধে ওর লাঠি ধরার ক্ষমতা নেই, ওর মোকাবেলার ক্ষমতা নেই। ওই নিরীহ লোকটা দুনিয়ার কোন কোর্টে না বিচারটা আমার কাছে দেয়। আল্লাহ টাকা পাবো কিনা আপনি তো জানেন, বিচারটা আপনার কাছে দিলাম, ও বিচার আমার কোর্টে ছিল। ও মুসা, আজ প্রথম ব্যক্তি ততটাই টাকা নিয়ে বাড়ির থেকে বার হয়েছে। ওই কর্মচারী জনের দাম যতটা বাকি, সুবহানাল্লাহ বাড়ি দিয়ে বলবেন, কর্মচারী জনের দাম যতটা বাকি। বাদশা জানে না আমার সে টাকা আসে কর্মচারী নিয়ে গেছে, আর কর্মচারীও জানে না আল্লাহ আমার জনের দাম পাইয়ে দিয়েছেন।
সুবহানাল্লাহ বলবেন না? কর্মচারীও জানে না আল্লাহ আমার জনের দাম পাইয়ে দিয়েছে, অর্থাৎ কর্মচারীও জানে না এটা আমার সেই মনিবের প্যাকেট। আল্লাহ সত্যি আপনার বিচার। ও আল্লাহ, অন্ধ লোকটা কি করলো? এ তো এই টাকার মধ্যে ছিল না আদৌ, এ তো এই সমস্যার ভিতরে আদৌ ছিল না। আল্লাহ পাক অন্ধ লোকটার দোষ কি? ও বাবাজিরা ভাইরা মনে রাখুন, আল্লাহ বললেন মুসা অন্ধ লোকটারও যা পাওনা ছিল তাই দিয়েছি। আল্লাহ ও তো কোনো দোষ করিনি, আমি তো জানি। আল্লাহ বললেন মুসা তুমি আর কি জানো, দোষ তোমার সামনে করিনি, তবে করে রেখেছে। দোষ করে রেখেছে আগে। আল্লাহ অন্ধ লোকটার কেন মুন্ডু গেল, অন্ধ লোকটার কেন খুন হতে হলো, একটু বলেন না আল্লাহ। ও আমার নবী মুসা, বর্তমানে যে বাদশা অর্থাৎ প্রথমে এসেছিল যে লোকটা, এই লোকটার বাপ যখন বাদশা ছিল, অন্ধ লোকটা এর বাপের বডিগার্ড ছিল। এ তখন অন্ধ ছিল না, এ তখন বীর পুরুষ ছিল, শক্তিশালী পুরুষ ছিল। বর্তমানে এই বাদশার আব্বা ওকে বিশ্বাস করে ওকে বডিগার্ড হিসাবে রেখে দেয়। কোনো একদিন এই বাদশার বাপ কোথাও যাচ্ছিল বডিগার্ড নিয়ে, কাছে টাকা ছিল, কাছে টাকা ছিল, বডিগার্ড ধান্দা করেছে যদি বাদশার খুন করতে পারি টাকাগুলো আমি নিয়ে বাড়ি যেতে পারবো। সেই দিনে এই বাদশার বাপকে ও খুন করে টাকা নিয়ে বাড়ি যায়। ও মুসা টাকা আজকে নেইনি, তবে নিয়ে রেখেছে। বোঝা যাচ্ছে নাকি? ওই দিন থেকে বাপের হত্যাকারীকে ছেলে খুঁজে বেড়াচ্ছে, বাপের হত্যাকারীকে যেখানেই পাবো সেখানেই খুন করব, সেখানেই ওকে হত্যা করব। ও মুসা আজ ছেলে বাপের হত্যার প্রতিশোধ নিল, কিন্তু ছেলে জানে না আমার বাপের হত্যাকারীকে হত্যা করছি। আর অন্ধ লোকটাও জানে না যার বাপকে খুন করেছিলাম সেই বাপের ছেলের হাতে হত্যা হচ্ছি। ও মুসা যার পাওনা তা সেটা দিয়ে দিয়েছি, অথচ নিজেরাই বুঝতে পারিনি। শুনছেন বাবা? সামান্য পরিমাণে যদি ভালো কাজ করি না, ভালো আল্লাহ দিয়ে দেবেন। আজকের এই যে মজলিসটাতে বসে আছি, হালকা ঠান্ডা হলেও ঠান্ডা ভোগ করে এর পাওনা হবে না, হবে না বাবা? আর এই সময়টাতে যারা সওয়াবের জায়গায় পাপের কাজে রাতের আধারে একাকী হলেও এর পাওনা আল্লাহ দেবেন। কেন না নবী রাসূল থেকে শুরু করে আজ পর্যন্ত বোঝানো কর্মসূচি কিন্তু চলছে। কেউ বলতে পারবেন না কোনটা ভালো কোনটা খারাপ জানি না, কেউ বলতে পারবেন না কোনটা জান্নাতের কাজ কোনটা জাহান্নামের কাজ জানি না, কেউ বলতে পারবেন না কোনটা হেদায়েতের পথ কোনটা গোমরাহির জানি না। সব জানিয়ে দেওয়া হয়েছে। এরপরে যে যেমন কাজ করবে ঠিক সে ভুলে গেলেও তার পাওনা আল্লাহ তাকে পাইয়ে দেবেন। কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার? আসুন প্রিয় নবীর প্রতি মহব্বতে দাঁড়িয়ে একটু সালাম পড়িয়ে নবী সালাম